আমরা খবর পেয়েছি এই মুহূর্তে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছে কিছু মানুষ। রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রফিক, জানাবেন যে কখন নাগাদ এই চৌরাস্তায় তারা অবস্থান নিয়েছে এবং কি বলছে, বিশেষ করে সেখানকার যেহেতু একটা কর্মব্যস্ত এলাকা, যান চলাচল কি পুরোপুরি করতে পারছে না, বাধাগ্রস্ত হয়েছে? সকাল থেকে কিন্তু চৌরাস্তা ব্লকেট কর্মসূচি পালন করছে হাদি মঞ্চ। কিছুক্ষণ আগে আসলে কর্মসূচি তারা স্থগিত করেছে, যদিও এখন পর্যন্ত কিন্তু রয়েছে। এখানে আমরা দেখছি মুহুর্মুহু স্লোগান দিচ্ছে তারা হাদি হত্যার বিচারের দাবিতে এবং ভারতীয় যে আগ্রাসন সেটি বন্ধের দাবি জানাচ্ছেন। এখানে তারা সকাল থেকে কিন্তু ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ছাত্র জনতা এসে উপস্থিত হন এবং যে হাদিকে হত্যা করা হয়েছে, গত শুক্রবার গুলি করা হয় এবং গতকাল সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন অবস্থায়, সেই হত্যার বিচারের দাবি জানাচ্ছেন এবং সাথে এখানে কিন্তু নানা স্লোগানও তারা দিচ্ছেন। তারা একটাই দাবি করছেন যে ভারতের ইন্ধনে মূলত হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই ভারতের আসলে যারা এর পেছনে ইন্ধন দিয়েছে ভারতীয় তাদের বিচারের দাবি জানাচ্ছে। সেই সাথে আমরা দেখছি এখানে বিভিন্ন ব্যক্তির নাম তুলে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং সেই সমস্ত দাবি করছেন। যদিও সকাল থেকেই কিন্তু চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্লকেট করে দিয়েছিল। কিছুক্ষণ আগে কর্মসূচিটি জুমা নামাজ পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত জুমা নামাজের পর আবার এখান থেকেই তাদের কর্মসূচি শুরু করবে, সেটি কিন্তু তারা বলছে। তো এখন পর্যন্ত চৌরাস্তায় আমরা যেটি দেখছি, চৌরাস্তা মোড়ে বিক্ষোভ করছে এবং হাদি হত্যার বিচার দাবি করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাজীপুরের চৌরাস্তা থেকে। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা। সেখানে আগুন দেয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতেও। আরও জানার চেষ্টা করছি, চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ইবেন মীর যুক্ত হচ্ছেন। মীর, চট্টগ্রামের কালকের চিত্রটা কি ছিল, বিশেষ করে আজকে সকালবেলা নতুন করে কোনো রকম কর্মকাণ্ড লক্ষ্য করেছেন কিনা? একেবারে গভীর রাত পর্যন্ত কিন্তু গতকাল এই যে সড়ক খুলশীতে সহকারী হাইকমিশনের বাসভবন, সে বাসভবনের সামনে বিক্ষুব্ধরা এসেছিলেন। তারা এখানে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করেছিলেন, তারপরে কিন্তু পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। এরপর থেকে এখানে পুলিশ পাশাপাশি সেনা সদস্যরা যেন কোনো ধরনের আর বিশৃঙ্খলা না ঘটে সেজন্য তারা অবস্থান নিয়েছেন। আর সহকারী হাইকমিশনের বাসভবন সেটি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আর পাশাপাশি যেটা বলছেন যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর আসলে যারা সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা, সাধারণ জনতা যারা গিয়েছিলেন, তারা কিন্তু সেখান থেকে একটি আমরা যেটি আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি, যদিও আসলে অস্ত্রটি কার বা কি বিষয় সেটি আমরা জানিনি, তবে সেখান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর জুমার নামাজ যেহেতু আছে, জুমার নামাজের পর একটি যেহেতু বিক্ষোভ হওয়ার একটি যে আশঙ্কা সেটি কিন্তু রয়েছে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী সহ পুরো নগরীতে সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে যেন কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সবাই যেন সংযত থাকে সেই বিষয়টির জন্য। রাশেদ। ইবেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইবেন মীর চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।